আমার ডাইন পাশে দেখছেন যে রাশি রাশি ময়লা, বাম পাশেও রাশি রাশি ময়লা। এই ময়লাগুলো কিন্তু এখানেও আছে। দেখেন এখানে প্রতিনিয়ত যে গাড়িগুলো চলে, এই গাড়িগুলো চলে এবং এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমাদের কলিজার মধ্যে ঢোকে, তার মানে আমাদের ফুসফুসের মধ্যে ঢোকে। আর আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, যেমন ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, এমনকি ক্যান্সারও কিন্তু বহন করে। আবার এই যে পানি দেখছেন না, এই যে পানি, এই পানি কিন্তু অনায়াসেই কিন্তু এই বুড়িগঙ্গা নদীতে নামা দেওয়া সম্ভব, কারণ 20-30 হাত পরে কিন্তু বুড়িগঙ্গা নদী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই পানি নামানোর মতো কোনো মানুষ সিটি কর্পোরেশনে আছে বলে আমার জানা নাই। এই দেখেন, এটা কিন্তু জনগণের চলার রাস্তা। এটা দিয়ে প্রমাণিত হয় যে এদেশে কোনো আইন নাই। এই যে গর্তটা দেখলেন, এই গর্ত দিয়ে পানি নামার জন্য সরকার ব্যবস্থা করে রাখছে, ইঞ্জিনিয়ার। এই যে কিন্তু এই গর্তগুলো এখানে যারা আছে, এখানে 2-1টা ফ্যামিলি, 2-4টে ফ্যামিলি লাভবান হচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি লোক ভোগান্তিতে হচ্ছে। এই যে যারা ড্রাইভার গাড়ি চালায়, এদের যে রাস্তাটা 20 মিনিটে যাওয়ার কথা, সেখানে অনেক সময় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় লেগে যায়। এই দেখেন, এক নারকীয় দৃশ্য। এই সুন্দর পৃথিবীটাকে আমরাই নরক করে ফেলাইছি, এই জন্য সৃষ্টিকর্তা দায়ী না। এই পাশে যারা আছে, এরা এই পানিটা নামতে দিচ্ছে না। ইঞ্জিনিয়াররা যখন এই রাস্তাটা করছে, তখন এই দেওয়ালের পাশে আপনার 1 ফুট নালা করা আছে, চ্যানেল করা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই ডাইন পাশে যে লোকগুলো আছে দেওয়ালের এই পাশে, ওদের কারণে এই ময়লাগুলো নদীতে যেতে পারতেছে না, আর লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের সীমা নাই। দেখেন এই যে এখানে কিন্তু গর্ত করা আছে পানি নামার জন্য। ইঞ্জিনিয়ার অতটা বোকা না। এই দেখেন অবস্থা। এই যে এদেরকে যদি আপনি কোনো কথা বলেন না, তাহলে সাপের মতো ফোঁস করে উঠবে, কারণ এরা হলো সাপের বংশধর। এই দেখেন, আপনারা যদি কাসাসাল আম্বিয়ার 34 পৃষ্ঠা পড়েন, 50 কোহিনুর পাবলিকেশনস বাংলা বাজার ঢাকা থেকে প্রকাশিত যে কাসাসাল আম্বিয়া, তো সেখানে বলা হয়েছে জান্নাতটাই পৃথিবীতেই ছিল, কারণ আদমের সন্তানেরা জান্নাতে যাচ্ছিল জান্নাতি ফল আনার জন্য। প্রতিমধ্যে ফেরেশতারা বাধা দেয়, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? বলো যে আমার পিতার জন্য জান্নাতে আঙ্গুর আনতে যাচ্ছি। তো বলো না, আদমের জন্য জান্নাতি ফল নিষেধ আছে। ঠিক আছে, তো কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় হাদিসের যে জান্নাতটাই পৃথিবীতেই ছিল, কিন্তু সেই সুন্দর পৃথিবীটাকে আমরা নষ্ট করে ফেলাইছি। এখন কল্পনার স্বর্গে আমরা বসবাস করি, কল্পনার স্বর্গে। ঠিক আছে, এই দেখেন। আর এখানে যে কাদাগুলো আছে, এগুলো কিন্তু পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ না। হ্যাঁ, লেবার দিয়ে। এই যে এখানে একটা গর্ত ছিল, বন্ধ করা। দেখেন এই যে একটা গর্ত বন্ধ করা। হ্যাঁ, এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় শুধুমাত্র এখানে কিছু রিক্সা রাখার কারণে। এই যে এই সাইডে দেখেন, এই যে কিছু রিক্সা আছে, শুধু এদের কারণে এখানে পানি জমে এবং প্রায় গাড়ি উল্টে যায়। গাড়ি নাকি ভুল বলতেছি? ভুল বলছি? আমি বলে ভুল বলি নাই, তাহলে তো ঠিকই আছে নাকি? আচ্ছা, আরেকটা দেখেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখতে পেলে কেউ শুনতে চায় না। দেখেন এই যে এটা কিন্তু সরকারি রাস্তা, এইভাবে গাড়ি রাখার কোনো রকম আইনসঙ্গত বৈধতা নাই, কিন্তু এগুলো হচ্ছে। এখানে তারা সারা বছর গাড়ি রাখে, আইন তাদেরকে ছুঁতে পারে না। ঠিক আছে, ফলে জনগণের দুর্ভোগের কোনো অন্ত নাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।